প্রত্যেকটা কথা বা এইখানে এই ময়দানে যারা কথা বলছে আজকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কজন এখানে আলোচনা করছে প্রত্যেকের আলোচনায় শেষ পর্যন্ত একটা আলোচনা সবাই কিন্তু করছে যে দুরবস্থা যে কজনে আলোচনা করছে সবাই আলোচনা করছে আমরা সবাই শুনছি না। এই স্বাধীনতা মারামারি এই আর কতদিন চলতে থাকে আমাদের বলে এর কোনো সমাধান কি আমরা করতে পারবো না? কি বলেন, করা দরকার কিনা, করতে হবে কিনা? শুধু বক্তৃতা দিয়ে শেষ করবো না, কোন পথে এই সমস্যার সমাধান হতে পারে সেই দিকে এগোতে হবে। কি বলেন আপনারা? ছোট্ট দুটো কথা যদি আমরা এখানে সবাই স্বীকার করি, নিজের থেকে বলি, তাই আশা করি এই সমস্যার সমাধান হতে পারে। কয়টা কথা? দুটো কথা। এই মধ্যে আমরা আরেকটা খুব হৃদয় বিদারক ঘটনা আমাদের এই মার্কাদের বংশ বলছে ওই পত্রিকার হাওলা দিয়ে নড়ানি নীতি 200 পরিবার ঘর ছাড়া, পরিবার ছাড়া পত্রিকা দিয়েছে। আসলে তোমার বাস্তব কথাই। দেখো, দুটো কথা দুটো কাজ যদি আমরা করি, অর্ডারবন্দি হই এবং সেই অর্ডার করে যদি আমরা মজবুত থাকি, তাহলে এই স্বাস্থ্যবাসার দুরবস্থা আমাদের থেকে দূর হতে পারে। এক নম্বরে কাজটা সকলের করা লাগবে, সেটি কি এই ময়দানের থেকে আমরা সকলে অর্ডারবদ্ধ হব যে আমরা এই ধরনের দুর্ঘটনা, অন্যায়, অত্যাচার, অবিচার আর সকলে করবো না, মুখে মুখে না, জেলের থেকে যদি বলি সকলে। একটা। দ্বিতীয়টা কি, এলাকার গণ্যমান্য ব্যক্তি অবশ্যই আছে, সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে, উলামায়ে কেরাম আছে। মক্কেলকে সত্যি কথা বলছি, এই আমাদের দেশের স্বাধীনতা কোন ধরার জন্য উলামায়ে কেরাম কিন্তু ভূমিকা কম নিয়ে অ্যাডভোকেট সত্যি কথা বলছে। প্রায় থেকে নিরাশের পথে দিছিল আবার শুরু। সেই জন্যে দুটো কথা, একটা হলো সকলে দিয়ে আমরা ওয়াদা করবো যে এই ধরনের ব্যবসাটা দুর্ঘটনা দুর্ঘটনাবে আমরা করবো না। এই জেলের থেকে আমরা বলতে পারবো না, সবাই আপনারা ইনশাল্লাহ শুধু বলতে হবে, লেবার মজবুত থাকা লাগবে। দ্বিতীয়টি, সমাজের ভিতরে গণ্যমান্য ব্যক্তিরা অবশ্যই আছে, সামাজিক গণ্যমান্য চেয়ারম্যান মেম্বার বা বুদ্ধিজীবী যারা আছি, উলামায়ে কেরামরা আছি, এদের এই জিনিসটা ভূমিকা নেওয়া লাগবে। এই ধরনের কোনো কাজ আমরা সামনে হতে দেবো না। এরা পরামর্শ করে যাতে এই কাজটা না হয়, এই দিকে আমাদের সকলকে থাকা দরকার। এই দিকে কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ প্রথমটাই যথেষ্ট। কি, যেটা আমরা এই ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, খুন খারাপি আর করবো না। তাই দ্বিতীয়টা লাগে না। দ্বিতীয়টা, এই জিনিসটাকে সঠিক করার জন্য, মজবুত করার জন্য সমাজের দ্বারা নেতৃবৃন্দ আছি, উলামায়ে কেরাম আছি, এরা একটা বৈঠক করে গেলে কোনভাবে আমরা এই জিনিসটা সমাধান করতে পারি ইনশাআল্লাহ। আমার মনে হয় একটা বৈঠক করে এক জায়গায় একটু সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে, উলামায়ে কেরাম, একটা বৈঠক করে আমরা একটু আলোচনা করি যাতে এই ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, খুন খারাপি আর যাতে না হয়। যদি কাজ করতে পারি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ থেকে দোয়া করি যে আমরা যাতে আমি আল্লাহকে আমাদের অপরাধী দেবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমরা কাটার সুযোগ করি। الله أكبر، الله لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد।